বাংলাদেশের সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার আগে নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করেছেন। তবে এ সংক্রান্ত গেজেট বর্তমান বাংলাদেশের সরকারি মুদ্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 দিন আগে 10 ফেব্রুয়ারি জারি করা ওই গ্যাজেটে বলা হয়, বিশেষ নিরাপত্তা আইন 2021-এর ধারা 2-এর ক অনুযায়ী ডক্টর ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হলো। এর ফলে তিনি দায়িত্ব ছাড়ার পরও 1 বছর স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ-এর নিরাপত্তা সুবিধা পাবেন। 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নেওয়ার মধ্য দিয়ে তার মেয়াদ শেষ হয়। যদিও গ্যাজেটটি বিজি প্রেসের ওয়েবসাইটে নেই, প্রতিষ্ঠানটির উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ গণমাধ্যমকে জানিয়েছেন, সংশ্লিষ্ট সংস্থার নির্দেশনা অনুযায়ী এটি অনলাইনে প্রকাশ করা হয়নি। এদিকে তৎকালীন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এসএসএফ সুরক্ষার ক্ষেত্রে কোনো আইন লঙ্ঘন করেননি। আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া এসএসএফ কোনো সাবেক সরকার প্রধানকে নিরাপত্তা দেয় না, তাই এটি অস্বাভাবিক বা নজিরবিহীন কোনো বিষয় নয়। এর আগে 2001 সালে নির্দলীয় সরকারের প্রধান উপদেষ্টাকে 1 বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করা হয়েছিল। তবে সাধারণত বিদায়ী সরকার প্রধানদের এসএসএফ সুবিধা পাওয়ার নজির বাংলাদেশে নেই। শেখ হাসিনা ও খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্ব ছেড়ে বিরোধী দলে যাওয়ার পর এসএসএফ সুবিধা তারা পাননি। তবে সম্প্রতি বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছিল অন্তর্বর্তী সরকার। ওই ঘোষণার পর তার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হয়েছিল।